আসসালামু আলাইকুম। আজ রবিবার ৫ এপ্রিল ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। আশ্বাসের ২ মাস পার হলেও চালু হয়নি ওমানের ভিসা, হতাশা বাড়ছে কর্মীদের। ওমানের তীব্র ঝোড়ো হাওয়া, ফের বৃষ্টির পূর্বাভাস, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। মালয়েশিয়ার ৪ গাড়ির ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি সহ ২ জনের। বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, অস্বীকার করছে ইরান। ইরানের সাথে যুদ্ধে লেগে বিপাকে যুক্তরাষ্ট্র, ধ্বংস হয়েছে আরও অন্তত ২টি বিমান। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের শ্রমমন্ত্রীর দেওয়া ২ মাসের মধ্যে বাংলাদেশের ভিসা চালুর আশ্বাসের সময়সীমার মধ্যে পার হয়ে গেলেও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত জানুয়ারি মাসে ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টার এক দ্বিপক্ষীয় বৈঠকে এই ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা থাকলেও চলমান সংঘাতের প্রেক্ষাপটে তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ওমানের শ্রম বাজার খোলার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মী এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। ওমানের শ্রমমন্ত্রী ২ মাসের মধ্যে বাংলাদেশিদের ভিসা চালুর যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়সীমা ইতিমধ্যে পার হয়ে গেছে। কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভিসা চালুর এই প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। গত জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে সে সময়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইনের একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকেই ওমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দিয়ে জানানো হয়, পরবর্তী ২ মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা বা কর্মসংস্থান ভিসা চালু করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতায় সেই হিসাব একেবারেই পাল্টে গেছে। ওমান সরাসরি সংঘাতে না জড়ালেও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে নিজেদের অভ্যন্তরীণ নীতিতে তাদের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষক ও জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন, এই সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে বিদেশি কর্মীদের জন্য ভিসা চালুর বিষয়টি আপাতত ওমান সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই, বরং তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বেশি জোর দিচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওমানের শ্রমবাজার পুনরায় চালু হওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মী এখন চরম হতাশার মধ্যে দিন পার করছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে তীব্র ঝোড়ো হওয়ার পাশাপাশি নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আজ রোববার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাগরের তীরবর্তী প্রদেশগুলো মোসান্দাম, আল বুরাইমি, আল দাহিরা এবং আল দাখিলিয়া সহ প্রদেশে তীব্র বাতাস বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যার গতিবেগ ১৫ থেকে ২২ নট পর্যন্ত পৌঁছাতে পারে। ওমানে তীব্র ঝোড়ো হওয়ার পাশাপাশি নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রোববার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী সাগরের তীরবর্তী প্রদেশগুলোতে দক্ষিণ পশ্চিম দিক থেকে তীব্র বাতাস বয়ে যাবে। একই সঙ্গে মোসান্দাম, আল বুরাইমি, আল দাহিরা, উত্তর ও দক্ষিণ আল বাতিনা এবং আল দাখিলিয়া প্রদেশে উত্তর পশ্চিম দিক থেকে শক্তিশালী হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিভিন্ন অঞ্চলে বাতাসের গতিবেগ ১৫ থেকে ২২ নট পর্যন্ত পৌঁছাতে পারে। এই তীব্র ঝোড়ো হওয়ার কারণে মরুভূমি উন্মুক্ত এলাকাগুলোতে প্রচণ্ড ধূলিঝড় ও ধুলোবালির সৃষ্টি হতে পারে, যার ফলে চারপাশে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই বৈরী আবহাওয়ার প্রভাবে সাগর মাঝারি থেকে উত্তাল অবস্থায় থাকবে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে মোসান্দাম উপকূল এবং আরব সাগর তীরবর্তী এলাকায় ঢেউয়ের গড় উচ্চতা ১.২৫ থেকে ২ মিটার পর্যন্ত হতে পারে, যা পরিস্থিতি বিশেষ সর্বোচ্চ ২.৫ মিটার পর্যন্ত ওঠার শঙ্কা রয়েছে।
এমন অস্থিতিশীল পরিস্থিতিতে উপকূলীয় এলাকার বাসিন্দা ও সমুদ্রগামী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটা এক্সপ্রেসওয়েতে 4টি যানের ভয়াবহ সংঘর্ষে এক বাংলাদেশি সহ 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দোতা উলু কেলাং এক্সপ্রেসওয়েতে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত 2 ব্যক্তি দুর্ঘটনার সময় নিজেদের গাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন এবং গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটা এক্সপ্রেসওয়েতে 4টি যানের ভয়াবহ সংঘর্ষে এক বাংলাদেশি সহ 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দোতা উলু কেলাং এক্সপ্রেসওয়ের আয়ের পানা টোল প্লাজা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত অপরজন হলেন মালয়েশিয়ার স্থানীয় এক নাগরিক। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি লরি ইঞ্জিন বিকল হয়ে রাস্তার মাঝখানে টেনে থেমেছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে ওই দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা দেয়। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা তৃতীয় আরেকটি লরি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দাঁড়িয়ে থাকা সবকটি গাড়িকে একসঙ্গে ধাক্কা দেয়। নিহত ওই 2 জন ব্যক্তি দুর্ঘটনার সময় নিজেদের গাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তারা গাড়ির মাঝে চাপা পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন, যাদের অবিলম্বে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ বর্তমানে এই ঘটনার ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়া মার্কিন F-115 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের কমান্ডাররা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ঢুকে ইতিহাসের অন্যতম সাহসী এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য মতে, মার্কিন বাহিনী উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করলেও তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানে বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে। যাকে উদ্ধার করা হয়েছে তিনি ভূপাতিত বিমানের ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। বিমানটি ইরানি সেনারা বিধ্বস্ত করার পর সেটি থেকে বের হয়ে যেতে সমর্থ হন তিনি। ওই সময় আঘাত পান এই বিমান সেনা, কিন্তু তার হাঁটার শক্তি ছিল। এর আগে বিমানের পাইলটকেও উদ্ধার করা হয়। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা তাকে উদ্ধার করেছি। গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। ওই ক্রু মেম্বার অফিসার এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। ট্রাম্প বলেন, এই যোদ্ধা ইরানের দুর্গম পাহাড় বেষ্টিত শত্রু সীমানার ভেতরে আটকা পড়েছিলেন। শত্রুরা প্রতি মুহূর্তে তার খুব কাছাকাছি চলে আসছিল, কিন্তু তিনি কখনোই একা ছিলেন না। তার সহযোদ্ধারা 24 ঘন্টাই তার উপর অবস্থান পর্যবেক্ষণ করছিলেন এবং তাকে উদ্ধারের জন্য অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা সাজাচ্ছিলেন। ট্রাম্পের মতে, সামরিক ইতিহাসের সাম্প্রতিক সময়ে এটি প্রথম ঘটনা যেখানে 2 জন মার্কিন পাইলটকে শত্রুর সীমানার অনেক গভীর থেকে আলাদা আলাদাভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনীর আকাশসীমায় আধিপত্য চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও অন্তত 2টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার পাশাপাশি সামরিক হেলিকপ্টারে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের দাবি, তাদের সমন্বিত উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করে এসব মার্কিন লক্ষ্যবস্তু নিখুঁতভাবে প্রতিহত করা হচ্ছে। অত্যন্ত জটিল অভিযান চালিয়ে ইরান থেকে নিজেদের বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেয় 2টি পরিবহন বিমান খোয়াতে হয়েছে মার্কিনীদের। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার জানিয়েছে,
বিধ্বস্ত যুদ্ধবিমান F-15 ক্রুকে উদ্ধারে নেওয়া হয়েছিল 2টি পরিবহন বিমান, কিন্তু সেগুলো ইরানেই আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডোদের উদ্ধারে যায় আরও 3টি পরিবহন বিমান। যেহেতু ওই 2টি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিলেন না, তাই সেগুলো সেখানেই ধ্বংস করে দেওয়া হয় যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার করতে না পারেন। ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা, আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশো সেনা। ওই ক্রু যুদ্ধবিমানটির ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ক্রুদের উদ্ধারের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা তাকে উদ্ধার করেছি। গত কয়েক ঘন্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। আশ্বাসের 2 মাস পার হলেও চালু হয়নি ওমানের ভিসা, হতাশা বাড়ছে কর্মীদের। ওমানের তীব্র ঝোড়ো হাওয়া, ফের বৃষ্টির পূর্বাভাস, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। মালয়েশিয়ার 4 গাড়ির ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি সহ 2 জনের। বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, অস্বীকার করছে ইরান। ইরানের সাথে যুদ্ধে লেগে বিপাকে যুক্তরাষ্ট্র, ধ্বংস হয়েছে আরও অন্তত 2টি বিমান। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।